আমরা তো আজকে এখানে পে স্কেল দাবিতে উপস্থিত হয়েছি। আজকে আপনি বলুন তো, আমরা যে 7 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, 7 দফার যৌক্তিকতা কতখানি, এবং আমাদের যে টিফিন ভাতা দিচ্ছে কত টাকা, এই যে 6 টাকার টিফিন ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাটা কতটা যৌক্তিক? আজকের এই বর্তমান 25 সালে আইসা এই ভাতাটা কতটা যৌক্তিক বলে আপনার দাবি মনে করতেছেন, একটু আপনি বলেন। এটা কতটুকু যৌক্তিক আসলে আমি সংক্ষেপে বলতে চাই। দাবি তো অনেকগুলোই আছে, আমি আপনাকে সংক্ষেপে কিছু দাবির কথাই বলি। ধরুন না, এই যে 6 টাকা যে টিফিন পাতা 6 টাকা সামথিং পার ডে পরে 6 টাকা জিজ্ঞেস করুন তো, যারা এটা প্রণয়ন করেছে একটা বর্তমান বাজারে একটা চায়ের দাম 6 টাকা আছে কিনা? কখনোই না। তারা এইসব সাধারণ কর্মচারীদের সাথে একটা তামাশা ছাড়া আর কিছুই না। তারা শুধু তাদের আখের গোছাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি করেছে, তাদের বুয়া ভাতা বলেন, গাড়ি ভাতা বলেন, এই ভাতা বলেন, সেই ভাতা বলেন, তারা বিভিন্ন ধরনের ভাতা নিয়ে মনে করেন তারা বিভিন্ন ধরনের ভাতা নিয়ে তাদের আখের থেকে তারা গুছিয়ে রাখছে। কিন্তু সাধারণ যে কর্মচারী যারা আছে তারা যে কি কষ্টে আছে, আপনি টিফিন ভাতার কথা বলছেন, পার মান্থলি আমাদেরকে 300 টাকা যাতায়াত ভাতা দেয়। আপনি মনে করেন 300 টাকা যাতায়াত ভাতা, এটা কি একটা তামাশা নয়? বর্তমান বাজারে গাড়িতে উঠলে যেখানে নামবেন মিনিমাম 20 টাকা দিতে হয়। তাহলে এই দ্রব্যমূল্যের বাজারে এই মাসিক 300 টাকা যাতায়াত ভাতা কীভাবে সম্ভব? এটা সাধারণ কর্মচারীদের সাথে একটা তামাশা ছাড়া আর কিছুই না। এবং তাই আমি বলবো বর্তমান সরকারকে, আপনি অনতিবিলম্বে এই ডিসেম্বরে আপনার সময়কালে মেয়াদকালে আপনি একটা গেজেট আকারে প্রকাশ করুন। নবম পে স্কেল সংক্রান্ত যত কিছু আছে আমাদের দাবি দাবা, আপনি এটা মেনে নিন। সাধারণ একজন 6 জনের পরিবারে বাঁচতে হলে ঢাকা শহরে অন্তত ন্যূনতম পক্ষে একজন নিচু শ্রেণীর কর্মচারী মাসে 50,000 টাকার মতো লাগে। সেই জায়গায় আপনারা আমাদেরকে 16,000 টাকা দিচ্ছেন, এটা মোটেই যুক্তিযুক্ত না বলে আমি মনে করি।